বিএনপির দেশ করার পরিকল্পনা শীর্ষ কর্মসূচি অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কর্মসূচিটি গত কয়েকদিন 4 দিন ধরে চলছে, আপনার আজকে পঞ্চম দিনে। আপনার দল এই যে কর্মসূচিগুলি, এর বাইরে আর কোনো দলের পক্ষ থেকে আমরা খুললেই দেখছি যে একজন বলছে আমি ভালো ও খারাপ, আরেকজন বলছে আমি ভালো ও খারাপ, আরেকজন বলছে আহ, আমরা এই করেছি সেই করেছি, এই ধরনের কথা আছে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া একদম সুন্দরভাবে পরিষ্কারভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মৌলিক পরিকল্পনাগুলো, মৌলিক বিষয়গুলো, এগুলো বিএনপি ছাড়া আর কে বলছে? কেউ বলছে না। কিন্তু আর সহকর্মীবৃন্দ, একটু আগে যেটা বলছিলাম, আমার আমার রাজনৈতিক জীবনে এখানে অনেকেই আছেন আমার থেকে যাদের রাজনৈতিক জীবন অনেক লম্বা, অনেক বড়। আমি যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, দেশ থেকে বহু হাজার মাইল দূরে আছি। এই কষ্টের কথা নয়, কোনো অন্য একদিন বলবো। এখন নিজেদের কষ্ট না, এখন জনগণের কষ্ট লাঘবের কথা হতে হবে। হাজার মাইল দূরে আছি, কিন্তু তারপরেও আমার কাছে যেটা মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে রাজনীতিবিদ বলেন, রাজনৈতিক সচেতন মানুষ বলেন, রাজনৈতিক বিশ্লেষক বলেন, সবাই ঘুরে ফিরে ওই একই জায়গার মধ্যে কিভাবে সমস্যার সমাধানগুলো হবে, কি কি বিষয় আমরা কি কি কাজ করব, এই দিক নির্দেশনা গাইডেন্স কারো নেই, একমাত্র বিএনপি ছাড়া। এবং আমার নিজের কাছে রাজনীতিবিদ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার নিজের কাছে মাঝে মাঝে বিরক্ত লেগে গেছে। একই জিনিস কত, একই জিনিস কত, একই জিনিস কত। ভাই, মানুষের জন্য কি করব আমরা, সেটা তো দিতে হবে। পলিসি নিয়ে, পলিসি নিয়ে আপনাদেরকে একটি কথা বলি। আমি 111-এর সরকারের পরে যখন আমাকে ধরে নিয়ে শারীরিক অত্যাচার করলে, স্বাভাবিক চিকিৎসার কারণে এই দেশে আসলাম 2008 সালে। 2010 সালে এই দেশে নির্বাচন হলো। আমি আসার পরে পরই এই দেশের জাতীয় একটি নির্বাচন আমি পেয়েছিলাম। তো টিভিতে বসে আমি নির্বাচনের বিভিন্ন নেতৃবৃন্দের কথা দেখছিলাম। তো দুটি তখন বড় দল সেই সময় অনেক দিন, এখন যারা সরকারে আছে লেবার পার্টি, তারা তার আগে অনেক দিন ক্ষমতায় ছিল। ওই 2010 সালের নির্বাচনে কনজারভেটিভ, এখন যারা মেইন অপোজিশন, তারা তখন ক্ষমতায় আসলো। তো তখন তারা কথা হচ্ছে কে কি বলবে, এরকম একটি অনুষ্ঠান, যেই অনুষ্ঠানে দল তার পরিকল্পনার কথা বলছে যে মানুষকে ঘিরে স্বাস্থ্য সেবার জন্য কি করবে, আহ, তরুণ সমাজে চাকরি, কর্মসংস্থান, এগুলোর ব্যাপারে তাদের কি কি চিন্তা ভাবনা আছে, বিভিন্ন বিষয়ে কথাবার্তা হচ্ছে। তখন দেখলাম আহ, একজন একটি পলিসি দিচ্ছে, একটি দল, আমি নাম না বলি, একটি দল পলিসি দিচ্ছে যে এই দেশে, বাংলাদেশে, এই দেশে সার্ভিস আছে, অ্যাম্বুলেন্স সার্ভিস। আপনি 111 বা 999 কল করবেন, অ্যাম্বুলেন্স আসবে আপনার কাছে। হঠাৎ হার্টের ব্যথা হলো বা অ্যাক্সিডেন্ট হলো, কিছু হলো, অ্যাম্বুলেন্স আসবে। তো অ্যাম্বুলেন্স আসতে তখন খুব সম্ভবত বহু বছর আগের কথা, তো যতটুকু আমার মনে আছে, বোধহয় 15-20 মিনিট সময় লাগতো বোধহয় অ্যাম্বুলেন্স আসতে। তারা পলিসি তৈরি করছে যে কিভাবে এইটিকে 3 মিনিট সময় কমানো যায়, যে 20 মিনিট যদি লাগে তাহলে 17 মিনিটে যাতে আসতে পারে, এরকম মিনিটের হিসাবে তারা পরিকল্পনা তৈরি করছে। সহকর্মীবৃন্দ, আপনারা অনেকেই বিদেশে এসেছেন, অনেক জায়গায় গেছেন, হয়তো লন্ডনে অনেকে এসেছেন। আসলে দেখলে, এই দেশগুলো দেখলে মনে হয় যে আহা, এই দেশটি এত ভালো, আমার দেশটি কেন ভালো না এত। সহকর্মীবৃন্দ, আমার দেশটিকে যদি ভালো করতে হয় তাহলে তো আমাদেরকে দেশ নিয়ে ভাবতে হবে, দেশ নিয়ে কথা বলতে হবে। কে কয়বার ক্ষমতায় থাকবে আর কাকে কিভাবে আমরা সাইজ করব, রাজনীতির ভাষায় বললাম, এটি যদি আমরা চিন্তা করতে থাকি তাহলে তো হবে না। আপনাকে তো দেশ নিয়ে পরিকল্পনা করতে হবে। আপনাকে দেশে যারা ভবিষ্যৎ শিশু, আপনারা শিক্ষা নিয়ে পরিকল্পনা করেছেন, কথা বলেছেন, এখানে শিক্ষা নিয়ে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এই শিক্ষা ব্যবস্থা কিরকম করব, শুধু শিক্ষা ব্যবস্থা কিরকম করব না, আমরা প্রাথমিক শিক্ষকদেরকে কিভাবে ট্রেনিং দিতে চাই। কারণ আপনি প্রাথমিক স্কুল বানান, নতুন বিল্ডিং বানান, রং করেন, আপনি নতুন বই দেন, বিভিন্ন যাই দেন না কেন, কিন্তু আপনার শিক্ষকের
ট্রেনিং যদি ভালো না থাকে, কোয়ালিটি যদি ভালো না থাকে, তাহলে তো লাভ হবে না, তাই নয়? তাহলে তো আপনি ভালো শিক্ষার্থী গড়ে তুলতে পারবেন না, ভবিষ্যৎ প্রজন্মকে আপনি ভালো করে গড়ে তুলতে পারবেন না। কাজেই সেই শিক্ষককে আমরা কিভাবে ট্রেনিং দিব? ওয়ান টিচার ওয়ান ট্যাব বা ওয়ান ট্যাব ওয়ান টিচার, যেই পলিসিটি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, এটি কেন করা হয়েছে? এটি করা হয়েছে যে আমরা আমাদের শিক্ষকদেরকে আমরা বেটার ট্রেন দিতে চাই, যাতে করে তারা ভবিষ্যৎ প্রজন্মকে ট্রেনিং দিতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই কাজগুলো করতে পারে, এই কাজগুলো যাতে তারা করতে পারে, অর্থাৎ যা আমরা এখানে আলোচনা করছি এগুলোকে আরো রিফাইন করে আরো বেটার করতে পারে। কিন্তু আপনারা দেখেন এই মুহূর্তে শুধু হইচই, শুধু ক্যাবা, শুধু কনফিউশন, শুধু বিভিন্ন রকম মানে অনেক কথা, অনেক কাজ, যেগুলোর ভিতরে কোনো সাবস্টেন্স নেই। একমাত্র বিএনপি সেই দল যারা, হ্যাঁ আমরা অনেক কিছু বলছি না, অনেক কিছু আছে আমাদের মধ্যে, কিন্তু মেইন কোর যেই বিষয়গুলো আমরা সেগুলো তুলে ধরতে চাইছি, সেগুলো আমরা। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন দেশ গড়ার শীর্ষক কর্মসূচি শীর্ষক অনুষ্ঠানের ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বক্তব্যের অংশবিশেষ।